তেলের দামটা যে বাড়াচ্ছে সরকারে, আমরা চাই সরকার একটু তেলের দামটা কমাইতো, আমরা সুন্দর মতো তেল জিনিস দিয়া ভালো করে খাইতাম। তেল ছাড়া তো কোনো কিছু করাই যায় না। আমরা তো গরিব মানুষ, কাম করি 200 টাকা, যদি 50 টাকার তেল আনি তাই আমরা খাইমুখি তার চাইলার মুখি দিয়ে ডাইলার মুখিটা দিয়া তেলের জন্য এক জিনিস রাঁধতে পারি না, এক জিনিস খাইতে পারি না, এক জিনিস করতে পারি না। পিঠা চিরা খাইতাম, তেলের দাম বাড়াইছে, আমরা কিলা পিঠা চিরা বানায় খাইতাম। 20 টাকার তেলও দেয় না, এখন 50 টাকারও তেল দেয় না, এখন সিধা আধা লিটার 100 টাকা, 2 লিটার আনতে গেলে এখন 400 টাকা। তা আমরা কিতা খাইয়া বাঁচতাম? আমরা তো রুজু করিয়া এলাম 500, তেল যাইব কি 200, মানে চাউল দিব কিতা দি আর ডাইল দিব কিতা দি আর গড়বারাও দিব কিতা, আর এমনি খাই খরচ এমনি কিতা করতাম। ওটা তো সরকারে একটু ব্যবস্থা করে আমরা তেলের দর 15-10 সপ্তাহ কমাইয়ে দেওক। আমরা তো মনে হলো বাসার কাজ করে তো বেশি মূল্য পাই না, এরও কাজ করিয়া নানি আমরা বাসা ভাড়া দিতাম, খাদ্যর দাম বাড়াইল, তেলের দাম বাড়াইল, সব কিছুর দাম বাড়াইল, আমরা কীভাবে আমরা বাঁচতাম? কিলাখান আমরা ঘর বাড়াই দিয়ে দুয়ার বাড়াই দিয়ে থাকতাম, কোনো মালিকের হল কোনো টাকা যায় না, বাসা ভাড়া বেশিও নাই যে না আমরা থাকতাম পারেন না। তেলপত্র জিনিসপত্রের দাম কমাওকা, আপনার অতটুকু আপনার অনুরোধ। আমার মনে করেন 6 জন খাওয়াইয়ে, এখন মনে করেন তেলের লিটার বাড়াইলছো, এখন আমরা তেল খাইমু না, গরিব মানুষ আমরা 8 বাজার আনমু না মশলা আনমু। এখন তেলের লিটারটা যদি আপনি একটু কমাইয়া দেন তাই মনে করেন আমরা গরিবরা খাইয়া সবে বাঁচতাম। আমি দিন মজুরি করি, 300 টাকা রোজ পাই। আমার খাওয়া 4-5 জন মানুষ ফ্যামিলির মধ্যে। আমি তোরে ভাই 400-500 টাকা দিয়ে তেলের কেজি খাই আমার সুস্থ না। 200 টাকা তেলের 200 টাকা রুজি করিয়া লই আইলাম, এখন যদি 50 টাকার তেল এক পাওয়া নেই গি, আমার বাকি ফ্যামিলি আমি ভালমুখিতা দিই। আমি দিন মজুরি ভ্যান চালাই, রুজি করি ডেলি 500 টাকা। তেল 1 লিটার যদি আমি 200 টাকা দিয়ে আনি, চাউল ডাউল মাছ তরকারি কিতা দিয়ে খাইমু, বাসা ভাড়া এগুলো আমি কি দিয়া চলমু? 1 সপ্তাহের ভিতরে তেলের লিটার হয়ে গেল 40 টাকা বেশি। মানে আমরা কিতা করতাম? দিন মজুরি গরিব মানুষ, চলার মতন আমাদের ক্ষমতা নাই। তেল তো 200 টাকা লিটার, অন্য গরিবের যদি কিছু না কমাতে তো চলার কিন্তু হত নাই সরকারে। তেল নিয়ে যাবে 200 টাকা, চাল নিব 100 টাকা, আর মাছ আনাজ নিলে তো টেহা নাই, সাথে খালি জিনিসটাই আর নাই। মানুষের প্রতি আপনার বোধহয় মায়া নাই। যে অবস্থায় জিনিসের দাম বাড়ছে, আপনি লক্ষ্য করিয়া দেখুক, আপনার লাগি দেশের মানুষ আপনার প্রেমিক সব, কিন্তু আপনি যে অবস্থায় জিনিসের দাম বাড়ছে আপনি মনে হয় লক্ষ্য নেরা না। সিন্ডিকেট করিয়া ব্যবসায়ী হলে আমরা গরিব গরবা ধনী গরিব সবরে লুটপাট করেন তারা। এরপরেও দেখা যায় যারা কিনিয়া খাইতে পারে, যারা পয়সা আছে, লুটপাট করে টেকা নিয়ে তৈছে। আপনার কর্মচারী যারা এরাও লুটপাট করি না, টাকা পয়সা বরিয়া রাখছে, এরা খাইতে পারবো। কিন্তু আমরা তো গরিব দিনমজুর মানুষ, আমরা চলবার মতো কোনো উপায় নাই। যদি আপনি মনে করেন যে আমরা গরিব মরি যাই গিয়া, ধনী যারা আছে এরা বাঁচিয়ে আপনারে বুট দিয়ে আপনারে প্রধানমন্ত্রী বানাই, এরা কি দিতে পারে? ঠিক আছে, এরার প্রতি আপনার নজর রাখৌকা, আর না হইলে গরিবর প্রতি আপনি নজর রাখৌকা। 200 টাকা তেলর লিটার সম্ভব নাই আমরা খাইয়া বাঁচার মতন। আমরা খৌকা আপনি হয়তো মরি দিতাম, আর নাইলে আপনি জিনিসের দাম কমাওকা। আপনি লক্ষ্য নৌকা জনগণের প্রতি যে সিন্ডিকেট করিয়া ব্যবসায়ী হলে যে এই সমস্ত লুটপাট করা, এটা আপনি লক্ষ্য নৌকা না নিলে আপনি এটার দায়ী থাকবা।